আচ্ছা সবাই প্লে স্টোরে যাবো, আমরা প্লে স্টোর থেকে একটু অ্যাপটা ইনস্টল করে ফেলো। সার্চ করো জীবন। হ্যাঁ, জীবনে ঢুকো। ইনস্টল করা আছে না? আচ্ছা, এটা ইনস্টল করবো। সবাই ইনস্টল করার পর সেট আপ করাটা একটু দেখো। জিবোর্ডে অ্যাপে যাও। অ্যাপটা কোথায়? অ্যাপটা থাকার কথা না? অ্যাপটা তোমার ওই যে অ্যাপের মধ্যে থাকবে। ভাই অ্যান্ড্রয়েড থাকে না, হাইড্রোই থাকে ভাই। এটা পুরো সাথে অনেকের ভাই অনেকের ভাই সেটার সাথে ডিফল্ট ইনস্টল করা থাকে, তো সেটিং এ খুঁজে বের ফোনের করতে সাথে হয়। ডিফল্ট সেটিং এ আছে ভাই, সেটিং এ। সেটিংসে আছে, কিবোর্ড লিখলে শো করে। জিবোর্ডে সেটিংসে এই যে ঢুকো। সেটিংসে ঢুকে আমরা জিবোর্ডটা তো ইউজ করেন ভাই, জিবোর্ডটা ইংলিশ সব। এবং বাংলা এই দুটো জিনিস আমরা একটু করবো। ল্যাঙ্গুয়েজে যাও, ল্যাঙ্গুয়েজে ইংলিশ আছে এবং বাংলাটাও চুজ করবো। অ্যাড কিবোর্ড, অ্যাড অ্যাড কিবোর্ড। বাংলা বাংলাদেশ। ওকে, ডান। তারপর ডান দাও। ডান। ওকে, আর লাগবে না। এবার হচ্ছে এই সেটিংসে গিয়ে দেখো তো সব মানে অ্যালাউ করা আছে কিনা। ব্যাক করো। অ্যালাউ অপশনটা জানি কই পাবো। ভাই ভয়েস টাইপিং এ যে ভয়েস টাইপিং এলাও করতে হবে। প্রিফারেন্সে যাও তো, ভয়েস টাইপিংটা অ্যালাউ করো। আচ্ছা, শো ল্যাঙ্গুয়েজ, শো ইমোজি। ব্যাক করে ভয়েস টাইপিং এ যাও। ভয়েস টাইপিংটা অন করো। ভয়েস টাইপিংটা অ্যালাউ করে না, তো এটা হ্যাঁ, দুটোটাই অন করো। ভয়েস কন্ট্রোল। ওকে, আচ্ছা, এবার তুমি মনে করো ফাইবার ক্যাশে চ্যাট গ্রুপে যাও। মেসেঞ্জারে মেসেঞ্জারে বলো বা যে কোনো জায়গায় বলো, আমরা আহ, এটা ইউজ করতে পারবো। ইভেন আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলবো, হ্যাঁ, এখানে জাস্ট তুমি যে আমাদের গ্রুপে গিয়ে একটা মেসেজ লিখো তুমি মুখে। এখন কিবোর্ডে ক্লিক করো, টাইপ করার সময় কিবোর্ডে তুমি ধরো এখানে বাংলা, আচ্ছা ইংলিশে তুমি ভয়েসটা অন করো। ভয়েসটা অন করে ধরো তোমার ক্লায়েন্ট আসছে, কিবোর্ডটাকে হ্যাঁ, ওই যে ডিফল্ট করে নেবে। কিবোর্ডটাকে, হ্যাঁ, হ্যাঁ কিবোর্ডে হ্যাঁ যাও। এবার হ্যাঁ তুমি হ্যাঁ, গেলাম। ভয়েসটা অন করো। হাতে ডান দিকে মাউস, এই যে ভয়েস মাইকের অপশন আছে, কিছু একটা বলো। হ্যাঁ, হ্যালো। হাউ আর ইউ বলো। হ্যালো, হাউ আর ইউ? ওকে, সো দেখো খুব সুন্দর টাইপ হয়ে যাচ্ছে, তাই না? এটা তো বেসিক যে কোনো ইয়েতে কিবোর্ডে থাকে। আচ্ছা, এই বাংলাটা নাই আর কি, সব জায়গায় এখানে বাংলা অপশনটাও আছে। ও হ্যাঁ। আর হচ্ছে রিডমি কিবোর্ডে আছে, বাট কিবোর্ডটা থাকলে তুমি যে কোনো অ্যাপে ইউজ করতে পারবা। তো এখানে আসলে ক্লায়েন্টের সাথে যদি আমি অনেক লম্বা কথা বলি, লাইক অনেক বড় বড় মেসেজ দিতে হয় ক্লায়েন্টকে খুব দ্রুত, এক্ষেত্রে এই টুলটা অনেক হেল্পফুল। মুখে কথা বলবো আমি, এদিকে টাইপ হতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে বাংলা অপশনটার জন্য বাংলা কিবোর্ডটা কোন জায়গায় দেখো তো। So, আমি আসলে আইফোনের ইউজার, তো যার কারণে ওই যে ওই আপনি নিচে দেখেন, আর হ্যাঁ মানে এইটা। গ্লোব আইকন আছে, গ্লোবে ক্লিক করো। হ্যাঁ, এবার তুমি বাংলা ভয়েসে ক্লিক করো। ভয়েসে ক্লিক করে বাংলায় কিছু একটা কথা বলো। আপনারা সবাই কেমন আছেন? ঠিক আছে। তাই না? কারোর সাথে চ্যাট করার জন্য খুব চমৎকার একটা tool। আচ্ছা, এবার আমরা সবাই তো বুঝতে পারছি এটা ইউজটা কি। ইনস্টল করবা, কিবোর্ডে বাংলা অ্যাড করবা, ভয়েস ভাইয়া টাইপিংটা অন জিবোর্ডে কি ট্রান্সলেট হয়, অটো ট্রান্সলেট হয় বাংলা ছাড়া? হ্যাঁ, ট্রান্সলেশন হয়। করলে অটো ট্রান্সলেট হয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে তুমি ইংলিশে আমরা এম আর লিখলে এটা বাংলা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা ফাইবার অ্যাপটা ইনস্টল করবো। প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে ফাইবার অ্যাপটা ইনস্টল করো। এই যে এটা ইনস্টল করতে হবে, হ্যাঁ, আমার ওপেন ইনস্টল করে করা login করো। আছে। ওপেন করে লগ ইন করো। লগ লগ ইন ইন করা করে আছে। দেখাই দেবো, আমি লগ আউট করে দেখাবো নাকি? আচ্ছা, লগ আউট করে দেখানো লাগবে না, হ্যাঁ, লগ সবাই ইন লগ ইন করা আছে। করবা। লগ ইন করার পর এখানে কিছু সেটিংস এর ব্যাপার আছে। হ্যাঁ, তোমার ফেসে
সেটিংস গুলো আমরা ঘাটি আসো। সবার প্রথমে একদম হাতের ডান দিকে নিচে একটা ফেস আইকন আছে, ওখানে ক্লিক করো। আচ্ছা এখানে সেলার মোডটা অন করা আছে। আচ্ছা, তারপর এখানে অনলাইনের একটা ব্যাপার আছে। অনলাইনের জায়গাটা কোন জায়গায় দেখি, সব নোটিফিকেশনে যাও দেখি। এই যে এটা অনলাইন স্ট্যাটাস। অনলাইন স্ট্যাটাসটা অন করে দিবা এখান থেকে। ওকে, ডান। এটুকু ক্লিয়ার সবাই? জি ভাই হ্যাঁ ক্লিয়ার। আমরা কি সেলার মোড রাখবো সব সময়? হ্যাঁ, সেলার মোড অন থাক আর অনলাইন স্ট্যাটাসটা অন করে রাখবা। ওকে, ওকে ওকে ভাই। আচ্ছা এবার স্ক্রিন শেয়ার অফ করে দাও তুমি। ফাইবারের অ্যাপ ইনস্টল করবা, জিবোর্ড ইনস্টল করবা। আচ্ছা, এবার পিসি থেকে কিছু জিনিস দেখাবো, স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, এখানে আমাদের ওই যে ট্রিকি টুলে 1 নম্বর জিবোর্ডের কাজ শেষ। এখন আমরা একটা অটো রিফ্রেশার ইউজ করবো। আমি একটা লিংক দিছি, লিংকটা ওপেন করে ফেলো। গুগল ক্রোম এক্সটেনশন। ভাই অ্যাডনটা মাঝে মধ্যে সমস্যা করে ভাই অ্যাডনটা। এটা কাজ করে না এই রিফ্রেশারটা। অটো রিফ্রেশার হাওয়া হয়ে গেছে কেন? আচ্ছা, একটু দাঁড়াও। ভাই এটা সমস্যা করে মাঝে মধ্যে, নতুন করে অ্যাপ আসে ভাই এটা। ভাই আমার কিন্তু ইনস্টল করা আছে এই ক্রোমটা, সরি এক্সটেনশনটা। আচ্ছা, ইজি অটো রিফ্রেশ দিয়ে গুগল করো। ইজি অটো রিফ্রেশ ক্রোম এক্সটেনশন। আচ্ছা, বায়ার মেসেজ দিছে না? আচ্ছা, ইজি অটো রিফ্রেশ ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করো। আর আমি একটু দেখি ফেরদৌসি মোমো ক্লায়েন্ট কি বলতেছে। স্ক্রিন শেয়ার করো। ভাই আমার কি একটু রিভিউ করে দেন ভাই, আমি পাবলিশ করি ভাই। আচ্ছা, ক্লাস শেষে রিভিউ করে দিচ্ছি। ঠিক আছে ভাই। গিগগুলো আপলোড করে ফেলো না কেন? রিভিউ তো আসলে করব, মানে যদি 1 to 1 তো একটা একটা করে তো করা হয়েছে, বাকিগুলো করা হবে। তোমার গিগগুলো তুলে ফেলো, এই যে অর্ডার পাচ্ছে, নক পাচ্ছে, এগুলো তো মিস করতেছো। জি ভাই আমি করে দেবো ভাই আজকে কালকের মধ্যে। ওই যাও, মেসেজে যাও। কন্ট্রোল করতে পারতেছি না। রিকোয়েস্ট করছি, দেখো।
কাজ চাচ্ছে, স্যাম্পল চাইছে। এটা কোন দিক থেকে রং আসছে তোমার? কোন সার্ভিস থেকে নক আসছে? লাইভ সাইট চাচ্ছে, কি বাইরে রিকোয়েস্ট থেকে আসছে? আচ্ছা, ক্লায়েন্ট রিপ্লাই করুক, তারপর দেখতেছি। আচ্ছা, মেল স্ক্রিন শেয়ার করো আবার। ভাই আমার না সকালে একটা ভাইয়ের নক দিছিল, মানে ওয়ান প্রোডাক্ট স্টোরের জন্য আর কি, মানে স্যাম্পল চাচ্ছিল। তো তখন ভাইয়া ওয়ান প্রোডাক্ট স্টোরের স্যাম্পল তো কোথাও পাইনি। তখন আপনি যে আমাদেরকে অ্যাসাইনমেন্টের জন্য যেটা দেখে করতে বলছিলেন ক্লাসরুম থেকে, কেন ওইটা নিয়ে দিছি আর কি। তারপরে লাইভ কোনো সাইট দেওয়া হয়নি তোমাদের? ওয়ান প্রোডাক্ট স্টোরের এই শপিফাই সবগুলো ওয়ান প্রোডাক্ট স্টোর ম্যাক্সিমামই। তুমি একটু ওয়ান প্রোডাক্ট স্টোর আলাদা করে হ্যাঁ রেখো। ভাইয়া, শপিফাই যে সাইটগুলো আছে হ্যাঁ ওখান ভাইয়া থেকে ওনাকে ওয়ান দিছি প্রোডাক্ট আমি, স্টোর আলাদা করে রেখো। ক্লায়েন্টকে দিছি। তখন বলে যে আমার ওয়ান প্রোডাক্ট স্টোরের স্যাম্পল লাগবে। তখন আপনার ওটা দিছি, দেওয়ার পরে তারপর আর নক টক দেয়নি, পরে রিপ্লাই দেয়নি ভাইয়া কোনো। ফাইবার বেসিক্যালি মেসেজ আসবে এরকম ক্লায়েন্টের, অনেক ক্লায়েন্টের মানে ম্যাক্সিমাম ক্লায়েন্টের হাতে অনেক অপশন থাকে, যার কারণে আসলে অনেক সময় নক করেও আর পরবর্তীতে রিপ্লাই করে না। হতাশ হওয়ার কিছু নেই, কিপ ট্রাইং। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আচ্ছা আর ভাইয়া। এই যে ইজি অটো রিফ্রেশ, এটা ইনস্টল করবা। ইনস্টল করার পর আমি শিটের মধ্যে দেখো একটা টাইম দিয়ে দিছি এখানে, সম্ভবত দেখো তো কত সেকেন্ড। 3 মিনিট 30 সেকেন্ড ভাই। 3 মিনিট 30 সেকেন্ড, তার মানে কত সেকেন্ড হয়? 3 6 18, 18 8 9 10, 210। 210 সেকেন্ড, রাইট। এখন ওই যে এক্সটেনশনটাতে যাও, এক্সটেনশনটা এনেবল করো। রিমুভ করতেছো কেন? ইয়াতে যাও, এক্সটেনশনটা হাইড হয়ে আছে। এটা পিন করা আছে না? ইজি অটো রিফ্রেশ আছে আছে আছে, ওই যে দুটো রাউন্ড সাইড। ফাইবারের পাশেরটা। হ্যাঁ, এখানে দাও 210 সেকেন্ড, অর্থাৎ 210 সেকেন্ড পর। আচ্ছা, এটা যে ট্যাবে এই এখানে দিলে হবে না, যেই ট্যাবে করতে চাই, অর্থাৎ তোমার ফাইবারের ট্যাবে যাও। ফাইবারের ট্যাবে গিয়ে আমরা ফাইবারে এই রিফ্রেশারটা সেট করে দিব, মানে প্রত্যেক ট্যাব ওয়াইজ আলাদা আলাদা। হ্যাঁ, ক্লিক করে এখানে দিয়ে দাও 210 সেকেন্ড। তো আমরা স্টার্ট করে দিব, অর্থাৎ 210 সেকেন্ড। এটা আসলে যখন তুমি অফলাইনে থাকবা তখন, অর্থাৎ ফাইবারে আমাদের যে অ্যাক্টিভ অনলাইন স্ট্যাটাসটা থাকে না, এই অনলাইন স্ট্যাটাসটা মানে ব্লার হয়ে যায় মোটামুটি 5 মিনিট পর। অর্থাৎ 5 মিনিট তুমি যদি ফাইবারে এই ট্যাবে ইনঅ্যাক্টিভ থাকো তখন তোমাকে অফলাইন দেখাবে। তো তুমি যখন মনে করো খেতে যাচ্ছ, ঘুমাইতে যাচ্ছ, ওই টাইমটাতে কি হবে, এখানে 210 সেকেন্ড পর পর রিলোড নিবে। তাহলে কি হবে,
তোমার 5 মিনিটের আগে তো রিলোড নিল, 3.5 মিনিটে গিয়ে রিলোড নিল, তার মানে তোমাকে কখনোই অফলাইন দেখাবে না। এখন মেইন পয়েন্ট হচ্ছে আমার পিসি যখন অফ করে দিচ্ছি তখন কিন্তু আর এটা কাজ করতেছে না। তো আমরা যেটা করব, আমাদের পিসিটাকে কখনো অফ করব না। স্লিপ মোডে চলে যায় তখন এটা। অর্থাৎ আমার পিসিটাকে আমি যখন ঘুমাইতে যাব আমি একটা কাজ করে রাখবো, সেটা হচ্ছে এটাকে বলা আসলে তোমার হাইবারনেট করে রাখা, হাইবারনেট করে রাখবো বা লক করে রাখবো আমার স্ক্রিনটাকে, কিন্তু আমার ব্যাক এন্ডে যাতে পিসিটা রান করতে থাকে সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ মোটামুটি 24 ঘন্টায় অন থাকবে। এটার জন্য একটা সেটিংস আছে, দেখো এই যে ক্লাস। কি করতে লাগে? মানে স্লিপ মোড মেসেজ দিছে আবার। আচ্ছা মেসেজ দিছে না? আচ্ছা আমি একটু আবার আসতেছি ঘুরে। ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য তোমরা সাপোর্ট আছে, আমাদের সাপোর্টে তোমাদের ক্লায়েন্টের কাজগুলো এই 1 মাস কমিউনিকেশন করে দিবে। সো আমাদের সাপোর্ট নক করো, আই হোপ ইউ উইল গেট বেটার। ফাইবারে দেখবা, এখানে দেখো ক্লায়েন্ট কিন্তু অনলাইনে আছে। কোন একটা ক্লায়েন্ট মেসেজ করলে দেখো লাস্ট সিন 48 মিনিট এগো, মনে হচ্ছে যে 48 মিনিট আগে অ্যাক্টিভ ছিল কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে না। এটা একটা ফাইবারের বাগ। সেক্ষেত্রে কি করবে, এই যে ব্রাউজারে একটা রিলোড দিবা, ব্রাউজারে রিলোড দিলে এই সেলারটা অনলাইনে আছে, এই যে দেখো এখন অনলাইন দেখাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ অনেক সময় এরকম অফলাইন দেখায়, আসলে ও যদি অনলাইনে আছে কিনা বোঝার জন্য ব্রাউজারটা রিলোড দিবা। ওকে, ক্লায়েন্ট আসুক আবার। মেহেদি স্ক্রিন শেয়ার করো। যেটা বলতেছিলেন ভাইয়া, তাহলে আমরা স্লিপ মোড করব তাই না, অফ না করে? হ্যাঁ, আমরা এটা কিভাবে করবো একটু দেখে আসো। সবার প্রথমে দেখো উইন্ডোজে সার্চ করে পাওয়ার এন্ড স্লিপ সেটিংস এ যাব। ওই তোমার উইন্ডোজে গিয়ে সার্চ করো পাওয়ার অপশনস। ভাই দেখতে পাচ্ছি না তো। ভাই দেখা যাচ্ছে না, আমি দেখা যাচ্ছে না। ও মানে উনি মনে হয় একটু ক্রোম। আবার শেয়ার করো, শেয়ার করার সময় পুরো ডেস্কটপ শেয়ার করো। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হয়ে গেল, অন্য একজন করো যদি লেট হয়। ভাই দেখা কি যাচ্ছে? হ্যাঁ চলে আসছে, এই যে পাওয়ার এন্ড স্লিপ সেটিংস। হ্যাঁ, এগুলো সবগুলো আমরা নেভার 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 করে দিব, ঠিক আছে? ব্যাটারি পাওয়ার কখনো টার্ন অফ হবে না। তারপর হচ্ছে আমাদের মানে আমাদের সবকিছু নেভার করা থাকবে, মানে আমাদের ব্যাক এন্ডে পিসিটা রান করবে। আমার পিসিটা আমি যখন ঘুমাইতে যাব উইন্ডোজ কি এবং এল দিয়ে বের হয়ে যাব, লক করে বের হয়ে যাব। আর ব্যাক এন্ডে তোমার আমরা যে কি বলে রিলোডার রাখছি, ব্রাউজারের রিলোডারটা রিলোড নিতে থাকবে। মনে করো তুমি ঘুমায় আসো, তখন কি হবে, তোমার পিসি অফ হবে না, পিসি থাকবে এভাবে। আমরা ব্রাইটনেসটাকে কমায় রাখবো। এখানে আসলে খুব বেশি কারেন্ট বিল আসবে না, 100-150 টাকার মতো মাসে আসতে পারে যদি 24 ঘন্টা ডিভাইস চলে। এখানে সবগুলো নেভার, ঠিক আছে? ভাই আমার থেকে দুইটা অপশন আছে, স্ক্রিন আর স্লিপ, জাস্ট নেভার নেভার আছে, আর কিছুই আসে নাই। দুটো অপশন কেন আসবে? কিন্তু অন ব্যাটারি পাওয়ার, অন পয়েন্ট প্লাগ, এগুলো কিছু। ডেস্কটপে দুইটাই আসে। আচ্ছা, মানে যে কটা থাকবে অপশন সব নেভার করে দিবা। তারপর হচ্ছে ব্রাইটনেসটা কমায় রাখবা। ব্রাইটনেস তো কমাইতে পারো তোমরা, তাই না? যখন ঘুমাইতে যাবা ব্রাইটনেসটা কমায় রাখবা, শেষ। সেভ করে রাখো।
এবার আমি যখন বের হবো কি করবা, আমরা শাটডাউন করবো না, রিস্টার্ট দিব না, ভাইয়া কিছুই করবো না, আমরা অনেকটা দেখবেন ভাই, অনেকটা দেখেন ভাই। আচ্ছা ওয়েট দেখতেছি। আমি যখন বের হয়ে যাব তখন আমি কি করব, উইন্ডোজ কি এবং এল, ওই দেখো আমি লিখে দিছি পিসি শাটডাউন করবো না, উইন্ডোজ কি এবং এল, তুমি দিলে বের হয়ে যাবে। এখন দেওয়ার দরকার নাই, জাস্ট তোমরা যখন ঘুমাইতে যাবা উইন্ডোজ কি এল দিয়ে পিসিটা রেখে দিবা, আর ব্যাক এন্ডে রিলোডটা চালু করে দিবা। তুমি যখন ফাইবারে অ্যাক্টিভ থাকবা তখন রিলোড আর চালু করার দরকার নাই, কারণ তুমি একটা ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছ, তখন কি হবে, হঠাৎ করে রিলোড নিবে, তোমার মেসেজগুলো হাওয়া হয়ে যাবে। এই জন্য তুমি যখন পিসিতে থাকবা না তখন তুমি ওই ফাইবারের রিলোডারটা অন করে দিয়ে যাবা। আর হচ্ছে সবাই তো বুঝতে পারছো নেভারের ব্যাপারটা। নেভার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। ভাইয়া ফোন থেকে অ্যাক্টিভ থাকলে হবে না? অ্যাক্টিভ ফোন থেকে অ্যাক্টিভ থাকলে হবে না, ল্যাপটপ থেকে থাকতে হবে। আচ্ছা এবার শুধু আমরা ফাইবারে ক্লায়েন্টের মেসেজে রিপ্লাই করবো, আর কিছু না। আচ্ছা এবার দেখো ফাইবারে আমাদের গিগ গুলো অ্যাক্টিভ আছে কিনা এটা দেখার জন্য আমরা এই যে একটা লিঙ্ক আছে fiverr.com/support ticket, এই লিঙ্কটাতে ঢুকে যাও। অর্থাৎ আমাদের যে কটা গিগ পাবলিশ করছি গিগ গুলো ফোনের অ্যাক্টিভ থাকে এবং ল্যাপটপের দুটোকে আলাদা নাকি? না, মানে দুটো ডিভাইসে একসাথে অ্যাক্টিভ থাকলে কোনো সমস্যা নেই, বাট তোমার ল্যাপটপে অ্যাক্টিভনেসটা সে কাউন্ট করবে আর কি, ঠিক আছে? আচ্ছা নিচে দেখো, আমি এই লিঙ্কে যাওয়ার পর আমি আমার প্রত্যেকটা গিগ চেক করবো। গিগে গিয়ে নিচে দেখো প্লিজ, গিগ যা আছে তাই থাক, নিচে দেখো প্লিজ সিলেক্ট, হ্যাঁ ক্লিক করো। এখানে 2 নাম্বার অপশনটা চুজ করবো। 2 নাম্বার অপশনটা কোনটা? 2 নাম্বার অপশন হচ্ছে মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য সার্চে ক্লিক করে আমি গিগটাকে ধরাই দিব, প্রত্যেকটা গিগ দেখবো অ্যাক্টিভ আছে কিনা। এই গিগটা অ্যাক্টিভ আছে 2 নাম্বার, অ্যাক্টিভ। এই গিগটা আমার অ্যাক্টিভ নাই। আচ্ছা মাথায় রাখো 3 নাম্বার গিগটা অ্যাক্টিভ হয়নি এখনো। 4 নাম্বারে যাও, 4 নাম্বারটা ওকে, 5 নাম্বারটা অ্যাক্টিভ। এখন 3 নাম্বারটা আমাদের অ্যাক্টিভ নাই, ঠিক আছে? এখন আমরা কি করব, একটা সাপোর্টে নক করব, নক করে জিজ্ঞাসা করব কেন আমার এই গিগটা এখনো অ্যাক্টিভ হয়নি। নক করলে দেখবো ওরা অ্যাপ্রুভ করে ফেলছে, অ্যাক্টিভ করে ফেলছে। এটা কিভাবে করব, মানে সবার প্রথমে আমি মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য সার্চে ক্লিক করে সবগুলো গিগ চেক করলাম। কোনো গিগ যদি ইনঅ্যাক্টিভ থাকে তখন আমি একটা সাপোর্ট নিব। কিভাবে সাপোর্ট নিব, মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য সার্চে ড্রপ ডাউন করো, এখানে আমার গিগটা কেন ডিনাইড এই অপশনটা চুজ করবো, লাস্টেরটা। সাবজেক্ট লিখো মাই গিগ ডাজ নট অ্যাপ্রুভড টিল নাও। appear in the search না, approved। ডাবল পি ও আর approve in the search না, approved till now দাও, শেষ। approved till now নিচে লিখো I create my gig before 24 hours। can you please check? ক্যানের আগে একটা স্পেস দিতেন। আচ্ছা নিচে দেখো অ্যাটাচমেন্ট লাগবে না, নিচে নামো, নিচে নামো, গিগ সিলেক্ট করার অপশন আছে, অ্যাটাচ করা লাগবে না, গিগটা সিলেক্ট করে দাও, 3 নাম্বার গিগটা। এখন ওরা এই 3 নাম্বার গিগটা চেক করে ওরা অ্যাপ্রুভ করে দিবে, সাবমিট রিকোয়েস্ট। এইভাবে যাদের গিগগুলো অ্যাপ্রুভ হয় না এভাবে অ্যাপ্রুভ করে নিবা। এতটুকু ক্লিয়ার সবার কাছে? জি ভাই। কেউ কি বুঝো না এরকম আসো? কোথায় গেলেন যেন প্রথমে? আমি ক্লাসরুমের মধ্যে একটা লিংক দিছি, দেখো ক্লাসরুমে সেই লিংকটাতে চলে যাবা। আচ্ছা ডান। এবার আমরা ফাইবারে আমাদের কোনো নোটিফিকেশন আসলে আমরা আসলে চেক করব এটা দিয়ে, হ্যাঁ। তো নিচে একটা ক্রোম এক্সটেনশন আছে, এটা ইনস্টল করবা, এটা হচ্ছে ফাইবার নোটিফিকেশন আইকন, এটা অলরেডি ইনস্টল করা আছে। আচ্ছা ইনস্টল করা থাকবে আর কিছু না। এখন মনে করো ফাইবারে যাও তুমি, এটা তো লাল হয়ে আছে কেন? আচ্ছা মনে করো ওর প্রোফাইলটা কি, মেহেদি প্রো আন্ডারস্কোর। এক মিনিট,
আচ্ছা, এক্সটেনশনটা ইনস্টল করার পর ব্রাউজারে একটা লোড দাও তো। আচ্ছা, মেসেজ অপশনে যাও তো। মেসেজে, আচ্ছা একটা মেসেজ আসছে কিন্তু এটা তো লাল হয়ে যাওয়ার কথা ছিল, দাঁড়াও। ওই যে দেখো ব্রাউজারে দেখো, ওই যে উপরে দেখো আইকনটা লাল হয়ে গেছে। ওকে, ব্যাপারটা কি হলো, যদি কোনো মেসেজ করে তাইলে কথা শোনা যাচ্ছে না ভাই, কথা শোনা যাচ্ছে না। গ্রিনটা যখন লাল হয়ে যাবে, দেখো এখানে ওই মেহেদি প্রোর পাশে যে ফাইবারের আইকনটা ছিল ওটা গ্রিন ছিল, হ্যাঁ এটা লাল হয়ে গেছে। আচ্ছা এখন মেসেজটা ভাই সিন করলে এখানে এটা আবার গ্রিন প্রথম থেকে অবশ্যই এখান থেকে প্রথম থেকে লালই ছিল ভাইয়া। না, প্রথমে লাল ছিল না, প্রথমে সবুজ ছিল। আচ্ছা তুমি মেসেজটা সিন করো, আবার গ্রিন হয়ে যাবে। মেসেজটা সিন করে এটা রিপ্লাই করো। আচ্ছা দেখো এখন গ্রিন হয়ে গেছে না, মেসেজ পাঠিয়ে দাও নাহলে রেসপন্স টাইম কমে যাবে। আচ্ছা উপরে দেখো এখন অফার ক্রিয়েট করা লাগবে না, জাস্ট মেসেজ দিয়ে রাখো। মেসেজ দিয়ে সবাই একটু দেখো, মেসেজ অপশনে গিয়ে কোনো ক্লায়েন্ট যদি নক করে, ওই যে হাতের ডান দিকে দেখো সেন্ড অপশন আছে, সেন্ড অপশনের পাশে একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনটা আগে সিলেক্ট করো। ড্রপ ডাউনে সেন্ড মেসেজ চুজ করবা, ঠিক আছে? সেন্ড মেসেজ দিলে এন্টার দিলে ডাইরেক্ট মেসেজটা চলে যাবে, শিফট ধরে এন্টার দিলে নিচে লাইনে যাবে। দেখি টাইপ করো তো। এটা আবার বলেন তো ভাই, বুঝি নেই ভাই। ভাই এই জিনিসটা আজকে আমি পারি না আর কি, জানতে পারলাম না। মানে সেন্ডের পাশে যে ড্রপ ডাউনটা আছে এখানে ক্লিক করে সেন্ড মেসেজ চুজ করবা। এখনো মনে করো মাল্টিপল লাইন লিখতে চায়, তখন কি করবে, শিফট ধরে এন্টার দাও, নিচে লাইনে চলে যাবে। আচ্ছা, আর একটা ডাইরেক্ট এন্টার দিলে মেসেজটা চলে যাবে। দাও, এন্টার দাও, যে চলে গেছে। তাহলে কি হলো জি ভাই, ব্যাপারটা, এটা দিছি তারপর। এটা সবাই সেটআপ করে নিবা সেন্ডের পাশে। মানে কোনো ক্লায়েন্ট নক করলে তখনই সেটআপ করতে পারবা একমাত্র। এখানে ক্লিক করে তুমি এই যে সেন্ড মেসেজটা চুজ করে রাখবা। আচ্ছা এবার দেখো আমি একটা মেসেজ দিব, এটা লাল হয়ে যাবে, এখন তো গ্রিন আছে তাই না? ভাই একবার সেভ করলে কি এটা হয়ে যায়? এটা একবার সেটআপ করলে হবে। আচ্ছা আর ওই যে উপরে দেখো ব্রাউজারটার পাশে ওই যে আইকনটা সবুজ হয়ে আছে। জি ভাই। আচ্ছা এখন তো মেসেজ সিন করতেছো, তুমি অন্য একটা ট্যাবে যাও, ওই যে লাল হয়ে গেছে দেখছো, মেসেজ আসলে লাল হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। সবাইকে ক্লিয়ার? জি ভাই। জি ভাই, জি ভাই। ওকে, এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, আর একটা জানি কি ছিল বাকি, আর একটা বাকি ছিল হচ্ছে আমার ফাইবারে অ্যাকাউন্টে কিছু সেট আপ করতে হবে। সবাই একটু দেখো ফাইবার, এই কটা কাজ কি সবাই করছো? আমি কি ওয়েট করব? মিনাজ ভাই, এই আমাদের এই গিগের টাইটেলে যখন টাইটেল গুলো একটু লং হয়ে যায়, এই যে যেমন ওনার টাইটেলে পুরোটা দেখা যাচ্ছে না, অনেকে ওই দিন দেখা দিছিল ভাইয়া যে যখন লং হয়ে যাবে তখন তিনটা ডট আসবে। ওই তিনটা ডট কিভাবে আনতে হবে একটু বলবেন? যে আই উইল ক্রিয়েট ল্যান্ডিং পেজ অর স্কুইচ পেজ উইথ এর পরে তো অনেক কিছু আছে, তো ওইটা তো মানে তিনটা ডট আসতেছিল যখন ওই ওই ক্লাসে দেখানো হয়েছিল। এই তিনটা ডট কি করে আনে? ডট আনাটা তো আসলে ভালো না, এটা আনতে চাচ্ছ কেন? না ভাই, মানে মিনিংফুল, মানে এটা তো এখন মানে যখন বড় হয়ে যাচ্ছে টাইটেলটা তখন তো ভাই মিনিংফুল থাকতেছে না। ওই কারণে যতটুক মানে আমি চাই ততটুকু এনে বাকিটুক যদি হাইড করে রাখতে চাই সেক্ষেত্রে। 60 পর্যন্ত রাখবা, 80 পরে জাস্ট গ্রেড লেখা থাকলে বুঝবা ঠিক আছে, এর বেশি যদি হয় তাহলে দেখবা ডট রাখবে। হ্যাঁ ওইটা বায়ার যখন দেখবি তখন ডট লেখা দেখ, কিন্তু এটা তো সে নিজে আর কি নিজের প্রোফাইল আছে, এই জন্য দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাই। এটা হচ্ছে বাইরের ভিউ থেকে যখন সার্চ করবে তখন দেখতে পাবা। আচ্ছা আচ্ছা তোমাদের যে কাজগুলো দিচ্ছি সবাই একটু করো।
আমি 10 মিনিটের ব্রেক নিচ্ছি, মিনওয়াইল তোমরা যা যা দেখাইছি কাজগুলো করে ফেলো, আটকেলে আমাকে নক করো। সবার আগে গিগগুলো চেক করো অ্যাক্টিভ কিনা। আচ্ছা ভাই, ইনঅ্যাক্টিভ গিগের ভিতরে কি ইমপ্রেশন পড়ে? একটু গিগে আবার ইমপ্রেশন করে কি হবে, এটা সম্ভব না। এই যে আমার এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ না, তারপরেও ইমপ্রেশন ক্লিক আছে। ইনঅ্যাক্টিভ গিগে তো ভাই ইমপ্রেশন পাওয়ার কথা না। প্রথমে পরে হয়তো পরে অ্যাক্টিভ ভাই। হচ্ছিল ভাই, না না প্রথমে মনে হয় না। অ্যাক্টিভ ছিল, না ওই না, কারণে যেমন পড়ছে। রাজু ভাই, হ্যাঁ রাজু ভাই, আপনারা যখন আপনাকে যখন দেখতে দেই, তখন কেউ যদি দেখে আমাদের পরিচিত, তখন এটার মধ্যে কি একটা ইমপ্রেশন পড়ে। যেমন আমার যে গিগটার মধ্যে ওপেন হয় না, ওইটার মধ্যে 4টা ইমপ্রেশন পড়ছে, একটা ক্লিক পড়ছে। ও আচ্ছা ঠিক আছে, মানে এটা হলো অন্য অন্য ডিফারেন্ট ডিফারেন্ট আইপি থেকে কেউ দেখলে হ্যাঁ ওটা ইমপ্রেশনটা পরে, বুঝতে পারছি। হ্যাঁ, বা আমি যদি মনে করেন আরেকটা ক্রোম ব্রাউজার থেকে দেখি, তাহলেই পড়ে। আর আমার মানে আমি তো আপনার 5টা পর্যন্ত কালকে কামরুল ভাই ছিলাম, 5টা 5:30 হুম। পর্যন্ত। 5:30টার পরে দেখি যে, পরে যখন আমি 10টার দিকে আরেকবার চেক করছি, তখন দেখি যে আপনার 300 প্রায় 35টার মতো ইমপ্রেশন আসছে, মানে 5টার পরে। ভাই আবার একটু দেখুন তো কোথায় জানি গেলেন, মানে এইটা আনার জন্য। অ্যাপ্রুভাল ভাই এটা আনার জন্য মানে মানে এই পেজটা আনার জন্য আপনি প্রথমে কোথায় গেছিলেন ওটা একটু ক্লাসরুমে বলেন। যান, ক্লাসরুমে ক্লাসরুমের লিংকটা দেওয়া আছে। ও আচ্ছা। আমার কিন্তু এই এই আপনাদের কি লিঙ্কটাই। সবার সবার ডবল ডবল দেখাচ্ছে হেডিং টাইটেল? না না, ডাবল ডাবল কেন দেখাবে? আমার তো সব ডবল ডবল দেখায়। আপনি ভাই পাবজি খেলা বন্ধ করেন, বুঝছেন? আপনি ভাই এখন ডাবল ডাবল দেওয়া শুরু করছেন। হাত কিছু বলিস না, সবাই পচাবে, বুঝছো? আচ্ছা ভাই। সাফে দেখে আপনার গিগটা মেবি ড্রাফটে আছে, মানে কয়টা, এই জন্য আপনার ডাবল ডাবল দেখা যাচ্ছে। ওগুলো ডিলিট করে দেন, তাহলে শো করবে না। ফাইবারের গিগ কি ডাবল দেখায়? না ভাই, ওই যে মানে কিছু কিছু ড্রাফটে থাকলে ওই যে ওটা ডাবল, যেমন আমারটা ডাবল দেখা যাচ্ছিল, পরে ডিলিট করে দিয়েছি, এখন আর শো করতেছে না। আচ্ছা, ফোনে অনলাইন থাকলে এইভাবে অনলাইন দেখাবে না, আমরা কম্পিউটারে 24 আওয়ার অনলাইন থাকতে হবে। ফোনেও তাহলে আপনারা অটো রিফ্রেশার ইউজ করতে হবে, তাহলে অনলাইন দেখাবে। ভাই আমি তো অটো রিফ্রেশার একটা মানে ইনস্টল করছি, এটা হচ্ছে অটো রিফ্রেশার প্লাস। তো বুঝলাম না প্লাসটা কি ঠিক আছে? আমি বলতেছিলাম যে অটো রিফ্রেশার প্লাসটা ইউজ করলে হয় কি, ব্রাউজার কিছুক্ষণ পর ইরর হয়ে যায়। অ্যাপ রাইখা তো ব্রাউজার এরর হয়ে যায়। হ্যাঁ, কিছুক্ষণ পর ব্রাউজারে ইরর দেখায়, একটা ভাই- ইরর মেসেজ দিয়ে হোল্ড হয়ে থাকে। তো ভাই কোনটা ইউজ করবো? ওই যে ইজি, এই যে ভাইয়া যেটা দেখালো ইজিটা ভালো আছে, এর আগে আমি ইউজ করছি। ইজি রিফ্রেশার। ইজি অটো রিফ্রেশার। হ্যাঁ, ইজিটা অনেকটা ভালো। ভাই গিগ যদি ড্রাফটে থাকে, ড্রাফটটা ডিলিট করে দিলে হবে। গ্রুপ থেকে আউট হইছেন, ড্রপ আউট করতেছেন। দেখলাম অনেক অনেক এই ড্রাফট থেকে ড্রাফট ডিলিট করব কিভাবে? সাইম ভাই। জি ভাই। আচ্ছা ভাইয়া, সাবজেক্ট কি জানি বলে লিখছিল, লিখতাম কইছিল। ও আপনারটাকে ওই যে ইয়া হচ্ছে না ওটা? হ্যাঁ, আরেকটা ডেসক্রিপশনে বলছিল কি জানি, ডাজ নট। কোনটা? এই যে একটা গিগ অ্যাক্টিভ না আমার, ওই জন্য কি ওটা বলছিল ভাইয়া যে মাই গিগ ডাজ নট uploaded my gig does not does not appear. till now my gig does not appear till now. I ভাই কিছু একটা publish লেখা my দেন gig যে before 24 hours. হ্যাঁ gig does not ভাই যে কোনো একজন বলেন, বুঝছেন? সবাই বলতেছে তো আমি কি হয়েছে? বলছি ভাই লেখেন যে gig does not appear in search result, এটা লেখেন। it doesn't approve yet. হ্যাঁ দেন একটা দিলে অ্যাপ্রুভড হয় নাই সেটা বলছিল, অ্যাপ্রুভড হয় নাই সেটা বলছিল ভাইয়া, অ্যাপিয়ার ইন সার্চ ওইটা না। মাই গিগ ডাজ নট টিল অ্যাপ্রুভড ইন সার্চ। হ্যাঁ, মাই গিগ ওয়াজ নট অ্যাপ্রুভড, এটাও লিখতে পারেন। ভাই যদি ড্রাফটে থাকে, ওই জায়গায় কি ড্রাফট থেকে ডিলিট করে কিভাবে দিব? অভিজিৎ ভাই,
এই ড্রাফট থেকে রিলেট করবো কিভাবে ভাই? 3 শেয়ার দেন। ট্যাক্স করতেছেন কেন? গিগ একটু পাবে? স্ক্রিনটা ছাড়েন তো, কে দিছে? কেউ ধরে নাই স্ক্রিন। ধরছে এইটাই তো। আপনি পাবজি খেলতে খেলতে শেষ হয়ে গেছেন ভাই। আর মিয়া কি কর না কোন সবসময় কি পাবজি খেলতে নাকি? এই দেখেন কয়টা কই দেখায় তাই দেখেন ভাই এর ওটা কি ভিতরে ভাই দুইটা। সুপার ইজি ইজি না রিফ্রেশার না না ওটা? না না না, শুধু ইজি ভাই অটো ইজি রিফ্রেশার। ভাই এই ওটা যে তো পেড ভার্সন সাত ভাই। ভাই, এই যে সাত ভাই দেখেন, না না না, পেড না তো, আমি ইনস্টল দিলাম মাত্র। এই যে ইজি অটো ভাই রিফ্রেশার। আমার ট্যাক্স দিছে, ট্যাক্স গুলো কপি করে মারেন। ভাই এটা ডিলিট করবো কিভাবে এটা? ভাই আপনার কি ড্রাফটে আছে? ড্রাফটে আপনি ড্রাফটে যান, গিকে ড্রাফটে যান, গিগ সিলেক্ট করেন। ওই লেখা আছে ড্রাফট, এখানে অ্যাক্টিভ লেখা নেই আপনার, দেখেন ড্রাফট লেখা আছে। বাকি সবগুলো চেক করে নেন। প্রোফাইল পেজে যাবো। হ্যাঁ ভাই যান, গিগে যান, গিগে যান এখন, গিগে ভাই গিগে যান, এই গিগ না, হ্যাঁ ওই যে ড্রাফট, 3টা ড্রাফট, ওই যে ড্রাফট লেখা আছে উপরে। হ্যাঁ তিনটা আছে। এগুলা হয়তো মেক করতে চাইছিলেন, পরে হয়তো কিছু করছেন ওই জন্য ড্রাফট। ডিলিট করবো না থাকলে করেন, আপনি যদি দিলাম। হ্যাঁ ডিলিট করে গোবিন্দ দেন। ভাই ও ভাই ওগুলো যদি আর পাবলিশ না করেন তাহলে ডিলিট করে দেন। ওই ভাই গ্রুপ থেকে কেউ ড্রপ আউট করছে না ভাই? করতেছে ভাইয়া। আচ্ছা রানিং চলতেছে, ড্রপ আউট দেখলাম। আচ্ছা, সেটিং এ গিয়ে আর কি দিমু, 3 মিনিট দিছি কিন্তু আমারটা তো সেকেন্ড দেওয়ার কোনো টাইম নাই। সেকেন্ড দিতে হবে না তো, ওখানে 210 দিয়ে স্টার্ট দিয়ে দেন। 210 তো দেওয়া, স্টপ দিলাম। স্যাম ভাই হ্যাঁ এটার মধ্যে দেখায় না যে কয় সেকেন্ড চলে যাইতেছে, ঠিক আছে? ওই না, যে এটা দেখাবে না। আপনি হ্যাঁ। উপরে দেখে, সাদ উপরে দেখো, ওই যে উপরে দেখো নীল হয়ে আছে, বুঝছো? যখন হ্যাঁ, রিফ্রেশ হয় না তখন দেখবো হ্যাঁ। ওটার কালারটা একটু চেঞ্জ হয়ে রিফ্রেশ হয়। আচ্ছা 3 মিনিট এখানে সেকেন্ডের অপশন নাই তো সাদ, সাইম ভাই। হ্যাঁ। সাইম ভাই ওটা যতক্ষণ পর্যন্ত স্টপ না করবো মানে ততক্ষণ পর্যন্ত ওটা চালু থাকবে। হ্যাঁ চালুই থাকবে ওটা। হ্যাঁ ওখানে দেখে নীল হয়ে যায়, সাইম- যখন আপনি ই করবেন তখন চালু হয়ে যায়। সাইম ভাই আমার এখানে তো সেকেন্ডের অপশন নাই, ডাইরেক্ট মিনিট দেওয়া আছে, 3 মিনিট 2 মিনিট 5 মিনিট, ঠিক আছে, কিন্তু লেখারও কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা, আপনি এটা পরে শেয়ার করেন তো দেখি। আচ্ছা ট্যাব রিলোডের নামে একটা আছে, ওটা আবার ভালো লাগে দোস্ত। কই জুম ইয়া ভাই একটু স্ক্রিনটা ছাড়েন। From our side, tools appear in chances of contact. কন্টাক্ট করতে বলতে কন্টাক্ট করেন। আচ্ছা ভাই, কি প্রথমে অ্যাক্টিভ থাকে পরে কি ইনঅ্যাক্টিভ হয়, এমন কি হয়? হ্যাঁ ভাই। প্রথমে অ্যাক্টিভ থাকে, জি ভাই, কোনো কারণ আছে? যে অনেক দিন যাবত আপনি যদি অনলাইনে না থাকেন। আমি তো কালকেই বানাইছি, দেখি অ্যাক্টিভে র্যাঙ্ক করছিল দ্বিতীয় পেজে, সকালে উঠে দেখি আর খুঁজে পাই না, এখন দেখি ভাই inactive আমরা হয়ে তো আছে। কইতেছে ভাই নাও, বাট আমারে হলো আপনার ভাই আমারও এটা শাহিন ভাই, বলছিল ভাই নাও, বুঝছেন? শাহিন ভাই আচ্ছা কে জানি স্ক্রিনটা শেয়ার করে, হ্যাঁ আমি একটু শেয়ার করি। গতকালকে যখন কি আমি সাধু ভাই, করলাম না, কি এখন করলেন? পর্যন্ত 1 পেজই আছে বুঝছি একদম নাই ভাই। শুরুতে। হ্যাঁ ভাই আপনার ই কমার্সটাও দেখলাম তো, ই কমার্স মানে আমি যে 5টা করছি গিগ, পাঁচটাই 1 পেজেই আছে। আলব্দ ভাই কই চান আপনি? কপাল ভাই, চান কপাল। ভাই আপনার কপালটা একটু দেন, ঘষা দিই। কি জানি কইতেছিলাম, সাইম ভাই দেখতেছেন স্ক্রিন? হ্যাঁ দেখতেছি ভাই, দেখতেছি। আচ্ছা এটা কি ওই- দিছেন ভাই? সোনি মনি বুঝি নাই। কারে বলতেছেন আমারে? ও না 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 ভাই, আপনার না ভাই। এই যে সাইম ভাই দেখতেছেন? হ্যাঁ ওখানে যান। হ্যাঁ দিছে, এই যে দেখেন এখানে এটা লেখার কেন কোন- আপনি মনে হয় নামানোটা ভুল করছেন। ওই যে দেখেন সুপার, আপনি দিছেন হলো সুপার ইজি অটো রিফ্রেশার, এটা না তো? হ্যাঁ তাইলে ওটা হবে শুধু
আপনি ওখানে যান, আমি আপনি দেখাইতেছি, আপনি ইয়াতে আচ্ছা এক্সটেনশনে যান, আচ্ছা, এক্সটেনশন এটারে এক্সটেনশনটা অফ করে দিই। এই যে নিচে থেকে দেন, ওয়ার্ড ওখান থেকে দেন, যেখানে গেছিলেন ওইখান থেকে আসবে, ওখান থেকে পাবেন, ওখানে যান। হ্যাঁ হ্যাঁ, যেখানে গেছিলেন ওই যে হিডেন করা থাকে যেখানে ফাইলগুলো আমাদের। হ্যাঁ, এবার সবার নিচে দেখেন এই যে ম্যানেজ এক্সটেনশন যান, যাওয়ার পরে যে বামে এক্সটেনশন, বামে 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 বাম বাম লেফট, হ্যাঁ উপরে দেখেন এক্সটেনশন লেখা আছে, 3টা ডট দেওয়া আছে ড্রপ ডাউনের। হ্যাঁ হ্যাঁ, এবার সবার নিচের অপশনটা ক্লিক করেন, যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, সবার নিচে, সবার নিচে, আরো নিচে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এবার এখানে সার্চ দেন ইজি ইজি অটো রিফ্রেশার। ওই যে চলে আসে নিচে, এই যে প্রথমটাই। হ্যাঁ এটা হ্যাঁ দেন, ক্লিক হয় না, ক্লিক করেন। এই যে নিচে এটা 2 নাম্বারটা, 2 নাম্বারটা, এটা এটা দেন। ভাইয়া যখন দেখাবেন না তখন লোগোটা মনে রাখবেন, বুঝছেন? তাহলে পরবর্তী আচ্ছা খুঁজে পাইতে সুবিধা হবে। এটা কেটে দেন, ট্যাবটা আসছে, ট্যাবটা কেটে দেন, ট্যাবের দরকার না ভাই বাই করে আনেন। এগুলো কিছু করেন না, আর যদি ডলার থাকে বাই করে নেন। কেটে দেন, এটা কেটে দেন, হ্যাঁ কিছু করতে হবে না আপনার। কাইটা দিব। হ্যাঁ হ্যাঁ, এই ট্যাবটা কেটে দেন, দরকার নেই এটা। এবার আপনার হিডেন অ্যাপসটা বের করেন, ওই যে ওই যে ওই যে উপরে ভাই, এই যে উপরে 3 নম্বরে 4 নম্বরে। হ্যাঁ, এবার ওটার উপর ক্লিক করেন। হ্যাঁ, এই যেখানে আপনি এখন দিয়ে আসছে। দিলেই স্টার্ট দিলে দেখবেন এটা কালারটা নীল হয়ে গেছে। হ্যাঁ 30 না 10, আচ্ছা দিছেন না, এই যে হ্যাঁ নীল যে হয়েছে, বুঝছি, দেখছেন? হ্যাঁ আর যখন রিফ্রেশ হবে দেখবেন আবার লাল হয়ে মাঝখানে একটা ইয়া আসে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। কারো কোনো কল এসেছে? জি না ভাই, আচ্ছা আজকে আমি টাকা দিয়ে দিতে হবে। ভাইয়া একজন ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, ও একটু রিকোয়েস্ট করতেছে। শেয়ার করে দিচ্ছি। নেক্সট দিন 7টা গিগ এবং যা যা কাজ দিলাম এগুলো সবগুলা। ওকে ভাই। ভাইয়া হ্যালো, যেটা হচ্ছে আপনি আমাদের একটা আলাদা সিঙ্ক করতে বলছিলেন ফাইবারের জন্য, যেখানে হচ্ছে আমরা শুধু অটো পেজ রিফ্রেশার দিয়ে আমরা ফাইবারের হচ্ছে প্রোফাইলটা রাখবো। বাট ভাই আমি এটা আলাদা সিঙ্ক না, ব্যাপারটা হচ্ছে তোমার ওই যে সিঙ্কে আছে ওই সিঙ্কে থাকলে হবে, কিন্তু তোমার ফাইবারে যে ট্যাবটা আছে ওই ট্যাবে শুধু রিফ্রেশার দিয়ে রাখবা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ভাই আমার প্রোফাইলে আমি পেজ রিফ্রেশ করতেছি, বাট হচ্ছে কর্নারে যেই আইকনের মানে ইমেজের পাশে, প্রোফাইল ইমেজের পাশে যেই গ্রিনটা থাকে, এটা এখন আর হচ্ছে যে গ্রিন দেখাচ্ছে না, যতই রিফ্রেশ করতেছি এটা গ্রিন দেখাচ্ছে না। তো এটা সাময়িক সময়ের জন্য হয়, আমার হয়েছিল আজকে 20 মিনিট পর একা অটোমেটিক ঠিক হয়ে গেছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। আমার প্রোডাক্ট আপলোডের গিগটাতে আর কি পাবলিশ করতে দিচ্ছে না, আবার ইংলিশ টেস্ট চাচ্ছে। ইংলিশ টেস্ট একবার দিলে তো আর চাওয়ার কথা না। ইংলিশ টেস্ট তো দিয়ে দিছি, ওয়ার্ডপ্রেসে দেওয়া হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভাই test দিতে হয় না ভাই, দিলে- ইংলিশ বেশি ইংলিশ টেস্ট দিতে হয় ভাই, ওইটা দিতে হবে। ভাই ওটার শীটটা তো পাচ্ছি না। বেসিক ইংলিশ টেস্ট একটাই, ইংলিশ টেস্ট একটাই দিতে বলছি। আচ্ছা ভাই তোমার আমরা একটা ইংলিশ টেস্ট দিয়েছি, কিন্তু ওটা দিয়ে হয় হ্যাঁ না, ওটা আবার না যখন দিলে হচ্ছে না, প্রোডাক্ট আর আপলোডের জন্য হ্যাঁ সেকেন্ড বেসিক টেস্ট দিতে লাগতেছে, হবে। বাট ওটা আমরা কোথাও পাচ্ছি না। বহুত কালকে দিছি ওই ইংলিশ, আপনার গুগল থেকে খুঁজে, তারপর বিটনি থেকে খুঁজে খুঁজে পরে টেস্ট দিয়েছিলাম গতকালকে। ভাই ওটা কি একটু দেখবেন? তাহলে ফাইবারের লার্নটা তোমার সবাই অ্যাটেন্ড করলে ইয়েস দিবা, না অ্যাটেন্ড করলে নো দিবা। তারপর হচ্ছে ফাইবার ইংলিশ টেস্ট অ্যাটেন্ড করলে ইয়েস, না অ্যাটেন্ড করলে নো। ফাইবার ওয়ার্ডপ্রেস ফাইবার লার্ন বলতে প্রথমে যে আমাদের কোর্সটা করছিলাম প্রথম দিন, ওটা না লার্ন বলতে ওটা তো বোঝায় মেবি। হ্যাঁ প্রথম যেটা দিছি ওটাই। তারপর হচ্ছে ফাইবার ওয়ার্ডপ্রেস টেস্টের পর ফাইবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টেস্ট দিবা। হ্যাঁ আমি হচ্ছে ফাইবার লার্নটা আমার শো করতেছে না ওইখানে। আচ্ছা শো করবে, মানে এটা আসলে মাঝে মধ্যে একটু টাইম নেই, বুঝছো? আমার হচ্ছে আগে করছিলাম তো, আগে অ্যাকাউন্ট ছিল ওইখানে করছিলাম, ওটা তো ডিলিট করে দিছি। তাহলে আবার দাও। হ্যাঁ
আবার দেওয়া যায় না, মানে কেমনে আবার দিব? সবগুলা খালি আচ্ছা, টিক চিহ্ন রিভিউ দেওয়া থাকে। চলে আসার কথা। একটা গিগ আপলোড করলেই তো চলে আসে। ভাই যারা ফেল করছে ভাই ইংলিশ টেস্টে তাদের কয়দিন পরে আবার 3 মাস। ফেল করার তো কথা না, ফেল করবা কেন? 2 দিন পরে দেওয়া যাবে, তারপরে 3 মাস। 2 দিন পরে। ভাই যারা ফেল করছে তারা ভাই নকল করতে পারেন। দেওয়া যাবে 3 মাসে। ভাইয়া আমাকে বিনা না, কারণে না। ফেল করাইছে ভাইয়া। না ওইটা হলো অন্য না, ট্যাবে না, হয়তো ক্লিক করছে এই কারণে ফেল করে দিছে। না না ক্লিক করি নাই, কোনো ধরনের ক্লিক করি না, জাস্ট হলো স্টার্ট দিছি, দেখলাম কি কোনো লোডিং হয় নাই, তারপর রিলোড দিলাম, দেখলাম কি ফেল লেখা আসছে। তাহলে আপনার নেটের সমস্যা ছিল ভাই। হ্যাঁ, নেটের সমস্যা ছিল। ওইদিন আমাদের হয়েছে। ভাই ওই যে গিগ অ্যাক্টিভ করার ক্ষেত্রে আপনি সাবজেক্ট আর এটা বলছিলেন, মানে টেক্সট লেখা, ওটা একটু যদি আবার বলতেন, ভুলে গেছি। আর আমি আগে কন্টেন্ট গুলো দিয়ে নি, সবার টপিক করতেছি। ওকে ভাই, এটা ভুলে গেছি। এবারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টেস্টটা দিয়ে দিবা সুন্দর করে। তারপর হচ্ছে আপাতত চলবে। হ্যাঁ, 4টা অলরেডি দিয়ে দিছি। HTML টেস্ট সুলতান আমি চ্যাটে দিয়ে দিছি দেখো। ওই যে ইয়াটা লিখছে আর কি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টেস্ট দিবা, ওয়ার্ডপ্রেস টেস্ট দিবা, ইংলিশ টেস্ট দিবা। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে অটো রিফ্রেশার, তারপর হচ্ছে নোটিফিকেশন আইকন, ওকে। তারপর হচ্ছে আর কি দিলাম আজকে, জিবোর্ড। হ্যাঁ, জিবোর্ড আর পিসি নেভার দিতে বলছেন, স্লিপ মোডটা, পাওয়ার সেভ। সব তো এখনই করে ফেলাইছি তাহলে। আই হোপ এগুলো সম্পূর্ণ হয়ে গেছে তোমাদের। হ্যাঁ ভাই। আর সবগুলো কি অ্যাক্টিভ আছে কিনা দেখবা। আমার গতকালকের গিগ গুলো ভাই সবগুলো আপনার নিউ ইয়ারতে ফার্স্ট পেজে দেখাচ্ছে, উপরে উঠতেছে না, কিন্তু পরের পেজে যায় না, এখনো ফার্স্ট পেজে আছে। ভাই একসাথে কি দুইটা পিসিতে অ্যাক্টিভ থাকা যাবে? পিসিতে অ্যাক্টিভ থাকতে পারবা, সমস্যা নেই। তুমি মোবাইল আর ভাইয়া ট্যাব গিগ যে যেগুলো ডিভাইসে চাও সেগুলোতে অ্যাক্টিভ থাকতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভাইয়া মোবাইলেও গিগ তো অনেকে থাকতে পারে। দুইটা পিসিতে ইউজ করা যাবে? এক অ্যাকাউন্টে দুটো পিসি তো ইউজ করাই যাবে, কিন্তু একই পিসিতে দুই অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। ওকে ভাই। ভাইয়া গিগ র্যাঙ্ক করছে কিনা এটা কিভাবে বুঝবো? তোমার বিভিন্ন ট্যাগ দিয়ে ইনকগনিটো মোডে সার্চ করে করে দেখবা। এখন ট্যাগে এখন সার্চে আসবে এমন কোনো কথা নাই, কিন্তু বায়ারদের কাছে ঠিকই তোমাদেরকে প্রমোট করবে, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে এখন টেনশনের কিছু নাই। এখন হ্যাঁ আমরা ভাইয়া, যে কারণ আমরা ট্যাগ দিয়ে সার্চ করলে তো হচ্ছে প্রথম পেজে আসবে না স্বাভাবিকভাবে, যারা কাজ করে রিভিউ অনেক প্রাপ্ত তারা। থাকবে, right? তো এটা নিয়ে আসলে সার্চ করে এখন টাইম ওয়েস্ট করার দরকার নাই, আস্তে আস্তে চলে আসবে এটা আমাদের অ্যাক্টিভিটি 10% হ্যাঁ, 1-2 দিনেও কি র্যাঙ্কে আসে, মানে প্রথম পেজে আসে নাকি টাইটেল ধরে চলে আসে? প্রথম থেকে আসতে সময় লাগবে ভাইয়া। আজকে সাবমিট হ্যাঁ, আমি একটা গিগ বানাইছিলাম, প্রথম দিনে দ্বিতীয় পেজে র্যাঙ্ক করছিল, কিন্তু এখন দেখি ওটা ইনঅ্যাক্টিভ করে দিছে। মানে এটা কারণটা কি? আমার তো একদিন হলো 2টা প্রথম পেজেই আছে। আচ্ছা, মানে কি জানি ইংলিশ টেস্ট নিয়ে কি জানি ঝামেলা হইছে। হ্যাঁ ভাইয়া, কার কি প্রবলেম স্ক্রিন শেয়ার দিব? করো। ভাই এই তো এই গিকটা। ছবিটা তো ভালো হয়নি, ড্রাফটে আছে এটা। ডাল হয়ে গেছে ভাই তো এটাই মনে করেন যে পাবলিশড হচ্ছে না, তো ড্রাফটে রেখে দিছি। ড্রাফটে কি এডিট করো, এই যে হাতের ডান পাশে ড্রপ ডাউন আছে দেখো। ভাইয়া একবার গিগ পাবলিশ করে যদি টাইটেল এডিট করা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? সমস্যা নাই, 2-3 দিন গিগ পাবলিশে 2 থেকে 3 দিন পরে আর গিগে হাত দিবা না। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, কোনো আর গিগে যদি মানে না পাই ইমপ্রেশন, সেক্ষেত্রে ডিলিট করে নতুন করে করবো। বুঝিনি ভাই, কোনো গিগে যদি ইমপ্রেশন কিংবা ক্লিক না আসে, ওটা সেক্ষেত্রে আমি ওইটা পরে ডিসাইড করব। এখন গিগে মানে একবার বানানোর পর আর এডিট করার দরকার নেই, ডিলিট করে ভাই নতুন করে করা যাবে। পরে আমরা করতে পারবো, বাট একটা গিগ আমরা 10-15 দিন পারফর্ম করার জন্য সময় দিতে হবে। ভাই তো এই টেস্টটা চাচ্ছে।
আচ্ছা দাও এয়ার টেস্ট দাও, টেকে টেস্ট দাও, কি আছে দেখি। ইংলিশ স্কিল টেস্ট, টেকে এই টেস্টে ক্লিক করা যায় না? টেস্টটা দিতে ভাই ওই যে একটা আপলোড রাখতে অনেক ভাই সময় আচ্ছা লাগছে, স্টার্ট করো, খুঁজে পাওয়া যায় না। ভাই এখন স্টার্ট দিলে শুরু হয়ে যাবে। পরে দাও। এখন তোমার কে হেল্প করবে? স্টার্ট টেস্ট দিলা?